দুনিয়ার মুসলমান কিবলা জান হুজুর বলেন বাবা তবে আমার বয়স মাত্র 10 বছর আমার আম্মা জান মারা গেলেন একটু কষ্টের কথা বলে যাই কোন পীরের মুরিদ হইলাম তার পীরকে কত ভালোবাসত আর আমরা কেমন ভালোবাসি কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলে যায় বাবা মা মারা গেলেন দাদা খুব আদর করতেন বাবাও আদর করতেন বাবা শোনো আমার আম্মা জান বিদায় হয়ে গেল আমি বড় এতিম হয়ে গেলাম মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না বাবা আমি মাকে হারাইলাম রে আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন আমার বাবাকে ডাকতে বললেন আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও আমি নিয়ে যাব আমার কাছে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে হুজুর বললেন তাকায় দেখলাম একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম আমার মন বলে জন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে জোরে জোরে চিল্লায় বলেন সুবহান বাবা শুনে নাও তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে আমার পীর আমারে নিয়ে গেলেন আমি একবার বাড়ি আসলাম এবার বাবা মারা গেল দাদাও মারা গেল আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন দাদিও মারা গেলেন আমার আপন বলতে কেউ রইল না আমি বড় একাকার হয়ে গেলাম বাবা তবু আমি এতিম হই নাই কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা জোরে বলেন মারহাবা কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা দেখলে তোমার প্রাণে দর জমানে না কত ভালো বাসো বাবা তোমার ভালো সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা আমার রাসূল যাকে ভালোবাসেন মুর্শিদ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা কত ভালোবাসো বান্ধব তোমার ভালো আরো জোরে জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার আমার মুর্শিদ বলে বাবা
দাদা হারাইলাম আমি এতিম হই নাই রে, মা হারাইছি এতিম হই নাই, বাবা হারাইলাম এতিম হই নাই, দাদিরে হারাইলাম এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ জাকের ভাইরা, কথাগুলো বলার পিছে যদি কারণ না থাকে, আমি আজকে এই জন্য বলি, তরিকাতের মাহফিল হয়তো সময় পাবো না, শেষে কথা বলতে আমি শুরু থেকেই কথাগুলো বলে যাই। এ জাকের ভাইরা, হুজুর বললেন সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম। বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদু পীর আমার পীর কেবলা বললেন, বাবা হাসমতুল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না, অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা। আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কোনো তুলনা হয় না, জোরে বলেন ঠিক কিনা। যেমন আমি আমার পীর কিবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা কো, একটা উপাধি দিছে পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়। আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্কি নয়, এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ও প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, দয়াল বারে বারে তাই তো ছুটে। দেখিতে তোমার ওই সাদ মুখখানি, যাবে সকল দুঃখ চলে এ আমারি। দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি, যাবে সকল দুঃখ যে আমার চলি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো তাই তো ভালোবাসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। আল্লাহুম্মা আরো জোরে বলুন, আলা আলি সাইয়্যিদিনা। হুজুর বললেন আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে। কষ্টটা করি আমি, খাবার দেয় অন্য লোকের। এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাবার, রাত্রেবেলা সামান্য খাবার, যা খেয়ে আমার পেট ভরতো না। সকালে খানা খেয়ে পেট ভরতো না, রাতে যেটা দিত এটাও পেট ভরতো না।
তবু আমার পীরের কদম আমি সারি না। এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আট্টশিরি জমিনে। জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আট্টশিরি জমিন। ভালো করে শুনবেন বাবা, কিবলা জানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না। হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলা সম্ভব নয়, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাইলাম, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়তাম। বুঝতে পারি না, যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার পীরের কথা কইতে গেলে আমার কলিজার মধ্যে ধৈর্য ধরতে পারি না। খোদাকে কসম, মিথ্যা যদি বলি আমার আল্লাহ গজব দিবে। বুঝতাম না তো, মাঝে মাঝে দৌড়াইয়া হুজরা শরীফে যাইতাম। হুজুর বইয়া থাকতো, মানুষ দেখতাম, এই মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুজুরের কাছে নালিশ দিতাম। আমরা তো বুঝতাম না, দৌড়াই গেছি, বেয়াদবি করছি, ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকছি, আবার চলে আইছি। কিন্তু এখন বুঝি যে পীর কি রত্ন, এখন বুঝি, আগে বুঝতাম না। এই জন্য হুজুর একটা কথা বলছে, বাবা বুঝবেন, যখন আমি থাকবো না তখন কত মানুষ মাথা ঠুকাইবে, ওয়ালের সঙ্গে মাথা ঠুকায় ঠুকায় কানবে। আরে এমন দরবার, যে দরবারে আমার সবচেয়ে বড় আনন্দ লাগে। বিশ্ববাসী শোন, বিশ্ববাসীকে জানাই দিয়ে যে আমি গুনাহগার। পৃথিবীর মধ্যে যত পীর ইন্তেকাল করছে ওই বাউন্ডারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমার পীরকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন মদিনাওয়ালার খাতিরে। যে নিয়ামত আমার পীর কেবলা জান, ইন্তেকালের আগে যত মুরিদ ছিল, ইন্তেকালের পরে 10 গুণ মুরিদ বাড়ছে। যেটা বলেন ঠিক কিনা? সব দরবারে মুরিদ কমে যায়, পীর মরে যাওয়ার পর মুরিদের সংখ্যা কমে যায়, দিন দিন ভাটা পড়ে যায়। আর এমন একটা দরবার যে দরবারে মুরিদের জোয়ার বইতেছে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুখের কথা না, পীর কেবলা জানের কথা। বাবা এমন একটা দিন আসবে, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ঢুকবে মানুষ। আমার কথা আল্লাহর কসম। এই যে ভাগাভাগি হয়ে গেল, অনেকেই মনে করছে দরবার শরীফে লোক ধরবে না। ভাই, ভাগাভাগি হওয়া পরও অনেকের মনে দাদা ছিল যে আমরা কোন কি অবস্থায় চলবো, কি অবস্থা। দরবার শরীফে লোক কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আপনাদের এই যে মহল্লার মধ্যে সত্যি করে বলবেন, আপনারা যারা আছেন এখানে, মিথ্যা বলবেন না, কারণ আল্লাহর দরবার আদালতে ধরা পড়তে হবে। আগের চাইতে জাকের এলাকায় বাড়ছে না কমছে? যারা বলেন বাড়ছে না কমছে? হুজুর শরিয়াতে থাকাকালীনই হয়তো আমাদের ভাই আইয়ুব আলী ভাই গেছে, এরকম 2-4 জন গেছে, কিন্তু এইরকম এখান থেকে 2-4টে গাড়ি ভরে চলে যায়। এমন একটা আশ্চর্য আমার পীর কেবলা জান যে মরা পর বাড়ছে না কমছে? এটাই প্রমাণ হলো আমার পীর জিন্দার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? অনেক মুনাফিকরা বলে ক্যাসেটের মাধ্যমে তরিকা দেয়া হয়। আমার দেশের অনেক মুফতি সাহেব এটা নিয়ে ফতোয়া দিচ্ছে, ওই মুফতি তুই কিসের মুফতি? রাসূলের জামানায় যদি এই সিস্টেম থাকতো তাহলে রাসূলের কণ্ঠ মানুষকে শোনায়া ইসলামে দীক্ষিত করতেন। যারা বলেন ঠিক কিনা? সেই জামানায় এটা ছিল না, আমার পীরের জামানায় ছিল। আর আমার পীরের তরিকাটা যদি জানতো ওই মুফতি সাহেব, ওই মৌলবী সাহেব জীবনে টু শব্দ করতে পারতো না। হুজুর বলছে, বাবা আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন না। বলছে হুজুর কি বলছে শোনেন, যদি ভুল হয় আমাকে এখন জুতার বাড়ি মারবেন, এখনই ধরবেন। যদি ভুল হয় বল, সিদ্দিকী সাহেব আপনি ভুল বলছেন। আমার পীরের কাছে গেলে বায়াত দিছে কেমনে? প্রথমে বলছে, বাবা সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে
বলতেছি দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। তাহলে এর মধ্যে বলেন দি কোনটা রং করেছি? আপনারা এখানে যারা জ্ঞানী আছেন এখানে কি বলছে আট্টশির তরিকা ছাড়বো না, আট্টশির হুজুরে ছাড়বো না? কার তরিকা? রাসূলুল্লাহ সত্য তরিকা। জীবনের শেষ নিয়ে কোনটা ছাড়বে না? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কালেমা ছাড়া কি মুসলমান হওয়া যাবে? এই কালেমা ছাড়া কোনো পথ আছে? এই কালেমা ছাড়া কোনো মত আছে? এই কালেমার মধ্যে কোনো জুট আছে? তাহলে ওই মৌলবী যারা এই কালেমার উপরে আঙ্গুল তোলো, যারা এই তরিকা নিয়ে আঙ্গুল তোলো, তোমরা মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মুনাফিক। আমি যে কথাগুলো বলছি এখানে যারা জ্ঞানীগুণী আছেন আমার পীর ঠিক এভাবে দেয়নি তরিকা। তাহলে এর মধ্যে কোনটা ছুট? এখন আমার পীর কেবলার ইন্তেকালের পরেও এই কথাটা বলতেছে, তাহলে দয়াল নবীর পথে ধরাইতেছে। এটা যদি বলা যে শিরক বেদাত, পীর নাই কার কাছে বায়াত হও? আরে বেটা, হুজুর বলছে বাবা আমি যখন থাকবো না আমার জবানের সঙ্গে যারা জবান মিলায়া তরিকা গ্রহণ করবে তারাও আমার মুরিদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এইটা যদি না মানেন, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যারা এটা অস্বীকার করে সে তো এক নম্বর মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে কি আসে? জোরে বলেন না, কি আসে? ইলহাম। ওলিদের কাছে কি আসে? ইলহাম। নবীদের কাছে ওহী। এই দুইটা স্বীকার করেন কে কে? একটু হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আমার দেশে ওই কাগজের কিতাব পইরা প্ল্যাটফর্ম দইরা মৌলবী সাবরা এখন দান্দাবাজি শুরু করেছে। তবে সবাই নয়, কিছু আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেবলা জান হুজুর বললেন বাবা, খুব খেয়াল করবেন, হুজুর বললেন বাবা আমি আট্টশের জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম, হুজুরের হুকুমে আমি আইলাম। হুজুর আমাকে পাঠিয়ে দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তুমি আমার কোথায় পাঠাইলা যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়? এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রির ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেখায় বাবা বাবা গো এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন কোন দরবার আর কোথাও হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এক নম্বর মক্কা, দুই নম্বর মদিনা, তিন নম্বর বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির মঞ্জিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললেন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে লোক কাজটা শুরু করলো। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি, তো আবার আমাকে ধরে আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন। কয়জন? কথা বলেন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না যায়, ওরা মাঠে যায়।
লাঙ্গল নিয়ে তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না, লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনার শ্রীলঙ্কার মধ্যে লাঙ্গল আর হাল বায়, যেটা গরুর গা, গরু দুইটা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো, সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নাই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিওন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কেবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না, 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্যে বলতেছি, অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না, বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে, মা হারাইলাম, এতিম হই নাই, দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চির এতিম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাব, রাত্রে মনে হতো সকালে মারা যাব। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে, আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরুতের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খুদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কেবলা তার মাথার মধ্যে হাত বলে আদা বলে বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা। আমি তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিবলা জান হুজুর বলেন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যে মনে হচ্ছে আমার সেন্স হারায় ফেলেছি। আমার ফির কেবলা যেন মাথার মধ্যে হাত বোলা দে, বাবা হাসমতুল্লাহ তুমি খানা ছেড়ে দিচ্ছ, তোমাকে তো বাঁচতে হবে বাবা, তোমার খাইতে হবে। তখন এই অবস্থায় দরবারে গেলাম, দরবারে যাওয়ার পর আমিও খাওয়া শুরু করলাম, কিন্তু খাইতে পারি না। ওই যে 40 দিন না খেয়ে আসি, কয়টা দিন? 40টা দিন না খেয়ে আসি।
আমার পীর হুকুম দিলেন খাইতে। আমি কি করলাম, খাবার শুরু করলাম। দরবারতে আসলাম, আসার পর আস্তে 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 করে আমি খাওয়া শিখলাম, আস্তে আস্তে করে আমি খাওয়া শিখলাম। কিন্তু খাইতাম কি, হুজুর বললেন বাবা খানা খাইতাম, কিন্তু একটু বেশি খাইলে চিন্তা করতাম, এক লোকমার বেশি যদি খাইতাম আমার মনে পড়তো। আমার পীর বলছে বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মুরিদানদের মুখে হাড় দেওয়ার জন্য, তোমাকে খাওয়ার জন্য পারেনি, খাওয়ানোর জন্যে। তখন আর খাইতে পারতাম না। এই রকম করে আমার জীবনটা কাটাইছি। আমার শুধু ধ্যান ছিল, আমার শুধু জ্ঞান ছিল, আমার মন প্রাণ সব কিছু দিয়ে আমি আমার মুরিদ সন্তানদেরকে আপন করে নিছি। আমার ধ্যানের মধ্যে আমার মুরিদ, আমার ঘুমের মধ্যে আমার মুরিদ, আমার স্বপ্নের মধ্যে আমার মুরিদ, আমার বাস্তবতায় আমার মুরিদ। কারণ আমি আমার মুরিদ সন্তানের জন্য সব হারাইলাম। বাবা সেদিন থেকে আমি আমার তোমাদেরকে নিয়ে, আমার মুর্শিদ হারানোর পর আমি আমার সন্তানদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে, জাকেরদেরকে নিয়ে আমি যখন তোমাদের মুখের দিকে তাকাই আমি একটু শান্তি পাই। তোমাদের মুখটা যখন আমি মলিন দেখি বড় কষ্ট পাই। তোমাদের মুখে যখন হাসি দেখি আমার মনে শান্তি লাগে। বাবা আমি রাত্রে যখন ঘুমাই একটু মন চাই একটু আরাম করি, সারা দিন ভরে আবাদত বন্দেগি করি, খোদা তাআলার আবাদত বন্দেগি করি, মন চাই একটু ঘুমায়, বিশ্রামে যায়। যখনই বিশ্রামে যায় তখন আমার মুরিদের ওই চেহারা আমার সামনে ভেসে ওঠে। আমার কোটি কোটি মুরিদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি খোদা তাআলার দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে, বাজান যারে ভালোবাসে, তার কভু নাই তুলনা। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরে জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে, মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘুম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সাহেব আগে জানি। মুসলমান শুনে নাও, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারিম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না। কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল। কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু যারা ভালো চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা যান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা আমাকে দিতে হয় বাবা ঈমানটা দিও। সেটা কি ঈমান? সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা মুর্শিদ পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না।
আর আমার পীর পৃথিবীর কোনো মুখাফেক্কি ছিলেন না। কেবলা জান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আছে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো না? আরো যারা বলেন পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ। অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে, হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নীরবতা পালন করতেছে। হুজুর কোনো চেয়েও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়ে এসে হাতুড়ে যারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার, উনি আসার পর দেখছে হুজুরের রই চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা যে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন। কি নাই? রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, মিজু ভাইজান মুজাদ্দিদ সাহেব হাওমাও করে কাঁদতে লাগলেন, রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না, আমার আব্বাজান উঠতে পারে না, আপনি বলেন কোনো রোগ নাই। উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কেবলা জান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন নাই, হয়তো এক ভিতরে যারা খাদেম আছেন, হয়তো আমার কপালে জুটছে অনেকবার, আমার পীর কেবলা জান হাফ পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে, আমার কপালে জুটছে। এই জন্যই যদিও আমরা বলি না দেহ, আমার কেবলা জান হুজুর কখনো খালি গায়ে হন নাই। হাফাতা গেঞ্জি দিরা একটা সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন। তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন। আমার পীর কেবলা জান, এইবার আমার পীর কেবলা জানের কথা একটা মনে পড়ে গেল। হঠাৎ করে হুজুর পাক এরা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে, হুজুরের কাছে ভালো রান্না বান্না করে হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা তোমরা কিসের জন্য আনছো? তোমরা কি জানো না বাবা, আমার অনেক লক্ষ লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পণ্যে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন বাবা এই মুরিদের নালে আমার দেখতেছেন, আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবলা জান হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তালার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না, অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব কয়েক লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আরেকজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা? তো এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে হচ্ছে পীরগিরি বুঝি সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কি কোনোদিন সরাইলে আইছে? আমার পীর কোনোদিন সরাইলের জমিনে আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল, যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না ময়লার পর বসে? পদ্মমধু কিসের পর বসে? মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্যে? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্যে? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়া কেবলাদান হুজুর আটকশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইটা তোমরা যতই ঢিল মারো মৌমাছির চাকে,
মৌমাছির কামড় খেয়ে মরবা। এই ডিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুক বয়সে। কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীর কেবলা জানকে কত উপাধি দিছে। নসিহাতের বিরোধিতা করতেছে, নসিহাতে বললে আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করা পর ফটফট করে লাফাইতেছস, বড় মুফতি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফোকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কত মৌলবী দেখলাম, আইলাম, কত পিসে পাইলাম, কিন্তু আমার বাবারা আমার বয়স কম হয় নাই, যেহেতু 40 আপ করে পার করে ফেলেছি, হয় নাই 43-44 চলতেছে, মনে হয় বাচ্চা, আসলে বাচ্চা না। কারণ আমি আমার এই যে মনিরুজ্জামান ওদেরকে বাচ্চা দেখছি, একদম ছোট্ট মানুষ, ওরা মনে হয় তখন এই 6-7 ছাত্র, ওই একটা তখন 8-7 পরে মনে হয়, ওই এখন ত্রিপল টাইটেল। তো ওদের আমার এক জায়গায় দাঁড়াইলে আমার ওদের সাথে বয়স কম, আসলে বয়স কম না, কারণ হলো দেখতে, কারণ আপন মুর্শিদের কদমে যতদিন থাকছি, কত মৌলবী দেখলাম আইলো গেল, কত মৌলবী ভুল ধরার জন্য আসলো, কত মৌলবী কত কিছু